তো এর আগের পার্টে আমরা দেখেছি জিনার ভাইকে যে ডাক্তার অটোপসি করেছিল তার একটা ফাইল এনে জিনা লিকে দেয়, আর লিকে এটা বলে তোমার ফ্যামিলির মৃত্যু কার হাতে হয়েছে আর কে তোমার হাসপাতালে আগুন লাগিয়েছিল ওই সব ডিটেলস চেয়ারম্যানের লকারে ব্যান্ডোরা বক্সের ভেতরে আছে। এই কথা শুনে লি বলে আমাদের পরের টার্গেট তাহলে ওই ব্যান্ডোরা বক্স। তো এই পার্টের শুরুতে জে এন্ড্রুয়ের অফিসে আসে। এন্ড্রু তো জেকে দেখে রেগে যায় আর বলে আমার অফিসে আসার সাহস আপনি কোথায় পেলেন? জে চিৎকার করে বলে ওঠে আমাকে ব্যান্ডোরা বক্স দিয়ে দাও, না হলে তোমার বেঁচে থাকা হারাম করে দেব। কিন্তু এন্ড্রু পরিষ্কারভাবে নিষেধ করে দেয় যে তার মধ্যে অনেক সিক্রেট লুকানো আছে, তাই সেটা সেফ থাকাই ভালো, এটা তো আমি আপনাকে দেব না। এর মধ্যে সেখানে জিনা চলে আসে। জিনাকে দেখে তো এন্ড্রুর ঘাম ছড়তে শুরু করে। এন্ড্রু চিৎকার করে বলে ওঠে আপনাকে এখানে কে অ্যালাউ করেছে, তাকে বের করে দাও। জে এরপর এন্ড্রুর কাছে গিয়ে বলে তুমি খুব তাড়াতাড়ি আমার সাথে দেখা করতে আসবে। এটা বলে জে চলে যায়। তারপর জিনা এন্ড্রুকে জিজ্ঞেস করে একটা কথা বলো তো, তুমি তো জের সাথে সম্পর্ক শেষ করে দিয়েছিলে তাই না? তারপরেও সে এখানে কি নিতে এসেছিল? এন্ড্রু এখানে মিথ্যা কথা বলে যে সে আমার মায়ের ব্যাপারে আমাকে হুমকি দিতে এসেছিল। এই কথাটা আমি তোমাকে পরে বলবো, কিন্তু তুমি এখানে কেন এসেছো? জিনা বলে আমি জানতে পেরেছি যে চেয়ারম্যানের সেফ লকারে একটা ব্যান্ডোরা বক্স আছে যার মধ্যে ইম্পর্টেন্ট ফাইলস আছে। তুমি হয়তো সেই সেফ লকারের ব্যাপারে জানো। আসলে আমার ভাইয়ের মৃত্যুর ব্যাপারে কিছু ইনফরমেশন বের করতে হবে যেটা ওই ব্যান্ডোরা বক্সের ভেতরে আছে। তুমি কি আমাকে ওই ফাইল বের করে দিতে পারবে? এন্ড্রু এখানে এমন অ্যাক্টিং করে দেখে মনে হয় সে ব্যান্ডোরা বক্সের নামে কোনো জিনিসই চেনে না। এন্ড্রু বলে যদি আমি সেফ লকারে ওই বক্স পেতাম তাহলে তো আমি অবশ্যই তোমাকে জানাতাম। এই কথা শুনে জিনাও চলে যায়। জিনা চলে যাওয়ার পর এন্ড্রু তার সেফ লকার খোলে আর আমরা জানতে পারি সেই ব্যান্ডোরা বক্সের সব ফাইলস এন্ড্রু বের করে নিজের লকারে রেখেছে। এন্ড্রু তার অ্যাসিস্ট্যান্টকে বলে যদি আমি ফাইলস জিনাকে দিয়ে দেই তাহলে যে আমাকে তার কোম্পানির জন্য ফান্ডস একদমই দেবে না, আর যখন আমি ফান্ডস পেয়ে যাব আমার কোম্পানি একটু স্থায়ী হয়ে যাবে তখন আমি এই ফাইলস জিনাকে দিয়ে দেব। অন্যদিকে চেয়ারম্যান আর নেইলের মিটিং হয়। চেয়ারম্যান নেইলকে বলে কালকে আমার সার্জারি হবে, সার্জারি করার পর আমার যা কিছুই হতে পারে, এই জন্য আমি তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম। এখানে তাদের মধ্যে তো খুবই ঠান্ডাভাবে যুদ্ধ হয়। নেইল বলে ঠিক আছে, আজ পর্যন্ত তুমি আমাকে অনেক অবমূল্যায়ন করেছো, কিন্তু সত্যিই তোমার অবস্থা দেখে আমার অনেক খারাপ লাগছে। আমি চাই তুমি বেঁচে থাকো আর আমাকে জিততে দেখো। যদি এরকম না হয় তাহলে আমি জিতে গিয়েও খুব একটা খুশি হতে পারবো না। দেখি তোমার ভাগ্য কেমন। এই কথা বলে নেইল চলে যায়। এখানে চেয়ারম্যান অনেক রেগে যায় আর বলে এটা কিরকম লোক রে ভাই। পরের সিনে আমাদেরকে দেখানো হয় লিয়ের টিমে ডিসকাস করছে যে যদি ব্যান্ডোরা বক্স চেয়ারম্যানের সেফ লকারে থাকে তাহলে অবশ্যই নাথানের ক্রাইম ডিটেলস চেয়ারম্যান জানতো। তারপরেও সে তার ছেলেকে বাঁচানোর জন্য সেই সব ডিটেলস ব্যান্ডোরা বক্সের মধ্যে রেখেছিল। না আমাদের এটাও খোঁজ নিতে হবে যে এর মধ্যে চেয়ারম্যানও যুক্ত আছে নাকি নেই। সার্জারির আগে সিন্ডি তার বাবার সাথে দেখা করতে যায় আর সাহস দেয় যে বাবা আপনার কিচ্ছু হবে না, আমি আপনার সাথে আছি। চেয়ারম্যান বলে সার্জারির পরে আমার যা খুশি তাই হয়ে যাক, কিন্তু তুমি তোমার মা আর নাথানকে আমার কাছেও আসতে দিবে না। আর এন্ড্রু, ডুডু গ্রুপকে টপে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমার। সার্জারির পর যদি আমি ভালো হয়ে যাই তাহলে তো ঠিক আছে, আর না হলে ডুডু গ্রুপকে তোমার সামলাতে হবে। তারপর চেয়ারম্যানকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় আর সার্জারি শুরু হয়ে যায়। সবাই টেনশনে বাইরে ওয়েট করছিল। তখন এন্ড্রুর কাছে ববির কল আসে। ববি হাসপাতালের বাইরে ওয়েট করছিল। তাদের প্ল্যান অনুযায়ী চেয়ারম্যানের সার্জারির পর তারা তাড়াতাড়ি চেয়ারম্যানকে কিডন্যাপ করবে। এদিকে লি তার টিমের কাছে কল দিয়ে কথা বলে, কারণ লিয়ের টিম ববির ওপরে নজর রাখছিল। আর ওইদিকে নাথানও গাড়িতে বসেছিল আর ববিকে কল করে বলে ঠিক সময়ে বাবাকে কিডন্যাপ করবে তো, কোনো সমস্যা হবে না তো? ববি বলে হ্যাঁ করে নেব, তুমি এত টেনশন করো না। এটা বলে কল কেটে দেয় ববি আর বলে আহা, এক নম্বরে উল্লু মানুষ, ভাবছে আমি তার জন্য কাজ করছি, সে তো জানেই না যে আমি এন্ড্রুর জন্য কাজ করছি। তখন নার্স ববিকে কল করে বলে সার্জারি এখন শেষ হলো, তোমরা কিডন্যাপ করার জন্য রেডি থাকো। তারপর সার্জন বাইরে এসে বলে সার্জারি হয়ে গেছে আর এখন সে একদম ঠিক আছে, ভয় পাওয়ার কোনো কারণই নেই, সময়ের সাথে সাথে সে নর্মাল হয়ে যাবে। এই কথা শুনে সবাই খুশি হয়ে যায়। এন্ড্রু তো খুশি হওয়ার অ্যাক্টিং করে, কিন্তু সব থেকে বেশি খুশি তো সিন্ডি হয়। সে সকাল থেকে কিচ্ছু খায়নি, তাই সিন্ডি বলে আমি খেতে যাচ্ছি, লি তুমিও চলে আসো। কিন্তু লি বলে দেখো আমার আর্জেন্ট কাজ আছে, তুমি যাও। অন্যদিকে চেয়ারম্যানকে দেখানো হয় তার সার্জারির পর খিঁচুনি শুরু হয়। আসলে সার্জারির আগে ওই নার্স যে ইনজেকশন লাগিয়েছিল এটা হয়তো তারই ইফেক্ট। হয়তো এই ইনজেকশনের জন্যই চেয়ারম্যানের হার্টবিট কিছুক্ষণের জন্য থেমে যাবে, আর সেটাই হয়।
তখন হেড নার্স এসে চেয়ারম্যানকে চেক করে আর বলে চেয়ারম্যান আর বেঁচে নেই। সবাইকে বলা হয় চেয়ারম্যান সত্যিই মারা গেছে। তখন ওই নার্স ববিকে কল করে আর বলে তুমি আসতে পারো। ববিও নার্সদের পোশাকে মাস্ক পরে ভেতরে আসে আর চেয়ারম্যানের বেডের উপর থেকে চাদর সরিয়ে ফেলে। ববি একদম চমকে যায়, কারণ সেখানে চেয়ারম্যান ছিলই না। ববি একদম হতবাক হয়ে যায় আর তাড়াতাড়ি নার্সকে কল করে জিজ্ঞাসা করে। তখন ওই নার্সও অবাক হয়ে যায় যে এত তাড়াতাড়ি সে কোথায় যেতে পারে। ববিকে টেনশনে দেখে গ্রে লিকে ইনফর্ম করে দেয় যে চেয়ারম্যান অদৃশ্য। এই কথা শুনে লিও চমকে যায় যে আসলে চেয়ারম্যানকে কে কোথায় নিয়ে গেল। অন্যদিকে ডাক্তার পিয়েকে বলে যে চেয়ারম্যান মারা গেছে, কিন্তু তার বডি অদৃশ্য। এই কথা শুনে পিয়ে তো ডাক্তারের উপরে রেগে যায় আর এই কথা শুনে সিন্ডি একদমই ভেঙে পড়ে। কিন্তু লি বলে তুমি চলে যাও, আমি দেখছি এখানে কি হচ্ছে। এরপর লি হাসপাতালে সিসিটিভি ফুটেজ চেক করতে যায়, কিন্তু বাইরে এন্ড্রু ববিকে অনেক মারে আর বলে সত্যি করে বলো আমার বাবাকে তুমি কোথায় নিয়ে গেছো। ববি বলে সত্যি বলছি, আমি যখন ওই রুমে গেলাম তখন চেয়ারম্যান সেখানে ছিলই না। এন্ড্রু বলে সত্যি বলো, মনে হয় তুমি অবশ্যই বাবাকে নাথানের কাছেই রেখে এসেছো। কিন্তু ববি বারবার বলে আমি শুধু তোমার জন্যই কাজ করছি, আমাকে বিশ্বাস করো। এর মধ্যে নাথান ববিকে কল করে চিৎকার করে বলে ওঠে তোমরা আমার বাবাকে কোথায় নিয়ে গেছো। এখানে এন্ড্রুর বিশ্বাস হয়ে যায় চেয়ারম্যানকে নাথান না বরং অন্য কেউ কিডন্যাপ করেছে। তারপর লিয়েরা সিসিটিভি ফুটেজে দেখে মাস্ক পরা কেউ একজন চেয়ারম্যানকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যাচ্ছে। লি এন্ড্রুকে জিজ্ঞেস করে যে তুমি কি চেয়ারম্যানকে কিডন্যাপ করেছো। এন্ড্রু উল্টো লিকে বলে কোথাও তুমি তো বাবাকে কিডন্যাপ করোনি। আর এখানে জিনা কিছু বুঝতে পারে না। তখন লি বলে দেখো আমি তোমার সত্যের ব্যাপারে এখানে কথা বলতে চাচ্ছি না, কারণ জিনা এখানে দাঁড়িয়ে আছে। এন্ড্রু বলে জিনা অবুঝ নয় যে তোমার মিথ্যা কথাকে সত্যি মনে করবে, এই জন্য তুমি যা কিছু তাই বলতে পারো, আমার কোনো ভয় নেই। লি বলে আচ্ছা তাহলে কি জিনা জানে যে তোমার গ্যাংস্টার ববির সাথে কানেকশন আছে। এটা বলে লি চলে যায়। এখন এন্ড্রু হতবাক হয়ে যায় যে জিনাকে কি বলবে সে। এন্ড্রু জিনাকে বলে আরে সে পাগল, তুমি তার কথায় বিশ্বাস করো না। আসলে বিজনেসের জন্য ববি আমার সাথে দেখা করতে এসেছিল, আমার আর তার কোনো কানেকশনই নেই। অন্যদিকে চেয়ারম্যানের ওয়াইফ বলে দেখো চেয়ারম্যান মারা গেছে, বডি নেই তো কি হয়েছে, আমরা অন্ত্যেষ্টিক্রিয়া করব। এই কথা শুনে সিন্ডিও রেগে যায়। এন্ড্রু বলে আপনি এটা কি বলছেন, যদি আমরা এরকম করি তাহলে ডোডো গ্রুপের মার্কেট একদম শেষ হয়ে যাবে। চেয়ারম্যানের ওয়াইফ তখন এন্ড্রুকে একটা থাপড় মেরে বলে কেন ভয় পেলে নাকি, যদি অন্ত্যেষ্টিক্রিয়া হয় তাহলে তো প্রপার্টি কিছুই তুমি পাবে না, এটাই তো ভয়ের বিষয় তাই না। আর সে তোমাকে ফ্যামিলির সদস্য হিসেবে রেজিস্টারও করেনি, তাহলে তুমি কেন মাঝখানে আসছো। এখন ভাবো তুমি কিভাবে প্রপার্টি পাবে, আর এখন সব প্রপার্টি আমার, বুঝতে পেরেছো। আর এখন দেখো আমি তোমার থেকে কিভাবে বদলা নেই। এন্ড্রু কিছু না বলে চুপচাপ বাইরে চলে যায়। আর এখন নাথানের অ্যাসিস্ট্যান্ট যে এন্ড্রুর সাথে কাজ করে সে এন্ড্রুকে জিজ্ঞাসা করে আপনি যে ফেক উইলনামা বানিয়েছেন সেটা অনুযায়ী সব প্রপার্টি তো আপনিই পাবেন। এন্ড্রু বলে দেখো যতক্ষণ তারা নিজেরাই ওই লকার খুলে উইলনামা না দেখে ততক্ষণ পর্যন্ত আমরা ওই ব্যাপারে কথাও বলবো না। আর তারা যেন এটা বুঝতেও না পারে যে আমরা সেটার ব্যাপারে জানি, এই জন্য চুপ থাকো আর দেখো পরে কি হয়। পরের দিন চেয়ারম্যানের অন্ত্যেষ্টিক্রিয়া হয়, কিন্তু কেউ জানে না যে বক্সের মধ্যে চেয়ারম্যানের বডি নেই। সবাই খালি বক্সকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে চলে যায়। যে এসে সোজা এন্ড্রুর সাথে কথা বলতে শুরু করে। তখন নাথান বলে আমি বড় ছেলে, আপনার আমার সাথে কথা বলা উচিত। তখন যে বলে তুমি তো একদমই মূল্যহীন, এই জন্য তো আমি তোমার সাথে দেখা করতে চাই না। এটা বলে যে এন্ড্রুর কানের কাছে গিয়ে বলে তুমি আমার সাথে শত্রুতা করে ঠিক করনি, তুমি আমার কাছে সাহায্য চাইতে অবশ্যই আসবে, এটা দেখে নিও। এই কথা বলে যেও চলে যায়। তখন সেখানে লি আসে। লি জেকে বলে খুব তাড়াতাড়ি আমি আপনার সব সিক্রেট জানতে পারবো, আর সেটা আমি প্রমাণ সব পেশ করে আপনাকে সারা জীবনের জন্য জেলে পাঠিয়ে দেব। তখন যে বলে আরে ইয়ার এসব হুমকিতে আমি বোর হয়ে গেছি। লি বলে আচ্ছা বোর হয়ে গেছেন, তাহলে চমকে যাওয়ার মতো একটা কথা শোনেন। আঙ্কেল চেয়ারম্যানের বডি বক্সে নেই, তাকে আমি কিডন্যাপ করেছি, আর যখন তার জ্ঞান ফিরবে তখন আপনার সব সিক্রেট আমার হাতে থাকবে। কিন্তু এখানে যে অনেক কনফিডেন্টের সাথে বলে তার কাছে আমার কোনো এভিডেন্সই নেই, এটা আমি খুব ভালো করেই জানি, তোমার যা করার করে নাও। এটা বলে যে চলে যায়। এরপরে আমাদেরকে চেয়ারম্যানকে দেখানো হয় যে একটা রুমে আছে, তার জ্ঞান তো ফিরেছে কিন্তু সে উঠতে পারছে না আর না কিছু বলতে পারছে। এটা কার বাসা, কে তাকে কিডন্যাপ করেছে এখন তো এটাও বলা হয় না। এর মধ্যেই একটা মিটিংয়ে সবাইকে ডেকে চেয়ারম্যানের আসল উইলনামা বের করে পড়া হয়। এটা ওই ফেক উইলনামা নয় যেটা এন্ড্রু চেয়ারম্যানের লকারে রেখেছিল, বরং এটা হচ্ছে ওই উইলনামা যেটা চেয়ারম্যান অনেক আগেই লিখে রেখেছিল। সেটা অনুযায়ী নাথানকে প্রপার্টির 50% আর বাকি 30% সিন্ডিকে আর 20% চেয়ারম্যানের ওয়াইফকে দেওয়া হয়। লিগ্যাল অ্যাডভাইজার হওয়ার জন্য জিনা উইলনামা পড়ে, কিন্তু এন্ড্রু এখনও চুপ করে বসেছিল। কিন্তু নাথান তো লাভ দেওয়ার অভ্যাস আছে, তাই সে এন্ড্রুকে বলে
দেখেছো, আমার বাবা তোমাকে তার মাথার উপরে অবশ্যই বসিয়েছিল, কিন্তু সে তার উইলনামা আগে থেকে লিখে রেখেছিল। 2 দিন পর শেয়ার হোল্ডার মিটিংয়ে তোমাকে আমি ডোডো গ্রুপ থেকে একেবারের জন্য বের করে দেব, আর তুমি আজ পর্যন্ত যে নাচ দেখিয়েছো তার পুরো বদলা আমি নিয়ে ছাড়বো। কিন্তু এন্ড্রু তো জানে যে যখন তার ফেক উইলনামা বের হয়ে আসবে তখন এদের সবাইকে রাস্তায় আসতে তাদেরকে কেউ আটকাতেই পারবে না। তারপরেও এন্ড্রু অফিসের বাইরে কষ্ট পাওয়ার অ্যাক্টিং করে দাঁড়িয়ে থাকে। এন্ড্রু জিনাকে বলে, আমাকে এখান থেকে বের করে দেওয়া হবে, সরি, আমি তোমাকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে এঙ্গেজমেন্ট করেছি। তখন জিনা বলে, না না, এরকম কিছুই না, আমি প্রপার্টির চিন্তা করিনি, আমি শুধু এটা চাই তুমি শুধু মন থেকে আমাকে ভালোবাসো আর আমার সাথে থাকো। এন্ড্রু এই বাহানায় জিনাকে জড়িয়ে ধরে। তখনই সেখানে জন দৌড়ে চলে আসে আর জিনাকে বলে জেজের বডিগার্ডকে স্পেশাল দিনে রিলিজ করা হবে। তাই জন জিনাকে নিয়ে তাড়াতাড়ি জেলে যায়। জিনা এবারও বডিগার্ডের জন্য অনেক দামি দামি এবং ভালো খাবার কিনে নিয়ে যায়। বডিগার্ড সেটা খেতে যাবে, তখনই সেখানে জেজে চলে আসে। জেজেকে দেখে বডিগার্ড খাবার নিচে ফেলে দেয় আর জেজের সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়ায়। তখন জিনাকে সে বলে, দেখেছো দেখেছো, এটাকেই বলে রফাদারি। তারপরে জেজে বডিগার্ডকে বলে, আজকে তুমি রেস্ট করবে আর আমি তোমার জন্য গাড়ি চালাবো। এটা বলে জেজে বডিগার্ডকে বসিয়ে নিজেই ড্রাইভ করে চলে যায়। তখন জন বলে, এই নাও, এটাও চলে গেল হাত থেকে, তুমি একে খাবার কিনে এনে দিয়েছো, তারপরেও দেখো তোমাকে ছেড়ে সে জেজের কাছে চলে গেল। জিনা বলে, না না, সে জেজের রফাদার অবশ্যই, কিন্তু আমরা তার বিবেকের যত্ন নিয়েছি আর একটু চেষ্টা করলে আমরা তাকে আমাদের রাস্তায় আনতে পারবো। এভাবে জিনা একটা প্ল্যান তৈরি করে। ওদিকে বডিগার্ড জেজেকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? জেজে বলে, আরে তুমি চলো তো, তোমাকে একটা সিক্রেট জায়গায় নিয়ে যাচ্ছি। এটা বলে জেজে বডিগার্ডকে একটা নিশ্চুপ জায়গায় নিয়ে যায়, যেখানে একটা বড় বাসা ছিল। সেখানে ওই নার্স দাঁড়িয়ে ছিল, যে নার্স ববিকে চেয়ারম্যানের কিডন্যাপের জন্য সাহায্য করার চেষ্টা করেছিল। আসলে এখানে জানা যায় চেয়ারম্যানকে জেজেই কিডন্যাপ করেছিল। ওয়াও, এটা একটা অজানা টুইস্ট বের হয়ে গেল, তাই না? আসলে জেজে নার্সকে বলেছিল, যদি তুমি আমার এই কাজ করে দাও তাহলে আমি তোমাকে এই হাসপাতালের চেয়ারম্যান বানিয়ে দেব। অবশেষে এই নার্স ববিকে নয় বরং জেজের রফাদারি বের হয়েছে। তখন চেয়ারম্যান তার চোখ খুলে আর জেজে বলে, পুরো পৃথিবীর জন্য আপনি মারা গিয়েছেন আর আপনার ফ্যামিলির লোকজন তো আপনার অন্ত্যেষ্টিক্রিয়াও করেছে। সত্যি কথা বলতে শুধুমাত্র আপনার মেয়ে একটু কষ্ট পাচ্ছিল, হয়তো সে আপনাকে সত্যিকারের ভালোবাসে আর সবাই তো অনেক খুশি ছিল। আর আপনি যে এন্ড্রুকে আপনার প্রিয় ছেলে ভাবছিলেন, সে তো সাপ বের হয়েছে, সাপ। কিছুদিন পর আপনি এসব কিছু নিজের চোখেই দেখতে পারবেন। ততদিন একটা কাজ করেন, এখানে রেস্ট করেন। অন্যদিকে চেয়ারম্যানের ওয়াইফ নাথানকে বলে, তোমার বাবার ব্যাংকের লকারে আরও কিছু প্রপার্টি ডকুমেন্ট হয়তো রেখেছে, একটা কাজ করো, কালকেই গিয়ে সেখানে চেক করো, হয়তো ওখানে প্রপার্টির জন্য অন্য উইলনামাও থাকতে পারে। কিন্তু তখন নাথান বলে, কাল শেয়ার হোল্ডার মিটিং আছে, আপনি সিন্ডিকে সেখানে পাঠিয়ে দিন। কিন্তু লিগ্যাল অ্যাডভাইজার হওয়ার কারণে জিনাকেও সেখানে যেতে হয়। তো এর পরের দিন সিন্ডি ব্যাংকে যাওয়ার আগে লিকে কল করে। লি বলে, ওই লকারে আমারও কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট চেক করার আছে, আমি মুজোকে পাঠিয়ে দিচ্ছি। তারপরে তারা সবাই ব্যাংকে যায় আর যখন লকার খুলে তখন সেটার ভেতরে একটা বক্স পাওয়া যায়, কিন্তু সেটার ভেতরে কোনো ফাইলই ছিল না, শুধু একটা উইলনামা ছিল। আসলে এটা এন্ড্রয়েড রাখা সেই ফেক উইলনামা। উইলনামা পড়ে তো সিন্ডি একদমই চমকে যায়, কারণ সেখানে সিন্ডিকে প্রপার্টির কোনো শেয়ারই দেওয়া হয়নি। জিনা ওই উইলনামা দেখে বলে, এটা তো চেয়ারম্যানের হ্যান্ডরাইটিং, মনে হয় সেটা কিছুদিন আগেই লিখেছে, মানে এটাই হলো তার ফাইনাল উইলনামা। অন্যদিকে শেয়ার হোল্ডার মিটিংয়ের আগে এন্ড্রুকে দেখানো হয়, তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক খুশি। লি বলে, তোমার তো নার্ভাস হওয়ার কথা, কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি খুবই খুশিতে আছো, কি ব্যাপার, তুমি কি আবার কোনো গোলমাল করেছো? এন্ড্রু বলে, দেখো, সেই সব কিছু আমার তোমাকে বলার প্রয়োজন নেই। মিটিংয়ে চেয়ারম্যানের ওয়াইফ অনেক কনফিডেন্ট থাকে যে চেয়ারম্যান তো আমিই হব। তখন সেখানে জন, জিনা, সিন্ডি চলে আসে আর জন সবার সামনে ওই উইলনামা দেখায় আর বলে, এটা হলো আসল উইলনামা। সবাই এই কথা শুনে অবাক হয়ে যায়। জিনা এটা সবার সামনে পড়ে শোনায় যে আমার ওয়াইফ আর আমার ছেলে আমার বিরুদ্ধে অনেক কিছু করেছে, এই জন্য আমার প্রপার্টি থেকে তাদেরকে কোনো অংশই দেওয়া হবে না। আমার মেয়ে আমাকে অনেকবার অপমান করিয়েছে, এই জন্য শুধু তাকে একটা বাসা দেওয়া হচ্ছে, আর বাকি সব প্রপার্টি আমি এন্ড্রুকে দিচ্ছি আর ডোডো গ্রুপ এন্ড্রুই চালাবে। এই কথা শুনে আপনারা ভাবতেই পারেন নাথানের উপরে কত বড় পাহাড় ভেঙে পড়েছে। নাথান এন্ড্রুর কলার ধরে বলে, বলো, এসব কিছু তুমি করেছো তাই না? এন্ড্রুর ফোন পড়ে যায় আর সোজা জিনার সামনে চলে যায়। চেয়ারম্যান এইসব নিউজ দেখছিল, তার ছবি ক্লিক করে বডিগার্ড জেজেকে পাঠায়। আর এখানে এই উইলনামা দেখে লিয়ের বিশ্বাস হয়ে যায় যে পাক্কা এন্ড্রু ওই ফেক উইলনামা বানিয়েছে, আর সেই হয়তো সেটা ব্যাংকের লকারে রেখেছে। লি জানতে পেরেছিল যে কিছুদিন আগে এন্ড্রু চেয়ারম্যানের ব্যাংক অ্যাক্সেস করতে পেরেছিল, এইভাবে লি এখানে এটা গেস করতে পারে। মিটিংয়ের পর জিনা বাইরে আসে আর এন্ড্রুয়ের ফোনে জেজের মেসেজ দেখে চমকে যায়।
যখন সে মেসেজের ভেতরে ঢোকে তখন চেয়ারম্যানের ছবি দেখে জিনা আরও চমকে যায়। এর মধ্যে সেখানে এন্ড্রুর অ্যাসিস্ট্যান্ট আসে। তখন জিনা এন্ড্রুর অ্যাসিস্ট্যান্টকে এমনভাবে ফোন দেয় যে সে কিছুই দেখেনি। এদিকে এন্ড্রু, চেয়ারম্যানের ওয়াইফ আর নাথানের একটা মিটিং হয়। নাথান বলে, আমি তোমার উপরে কেস করব যে তুমি ধোকা দিয়ে আমার বাবার থেকে এই উইলনামা লিখিয়েছ আর পুরো প্রপার্টি নিজের নামে করিয়েছ। এন্ড্রু বলে, কেস তো আমিও করব তোমাদের দুজনের উপরে, কারণ আপনারা দুজন আমার বাবাকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। ভুলে গেছেন? তার ওষুধ চেঞ্জ করে তাকে মারার চেষ্টা করেছিলেন। তারও প্রমাণ আমার কাছে আছে। এখন বলো সেটা কি আমি লিক করে দেব? চেয়ারম্যানের ওয়াইফ তো শকড হয়ে যায়, আর কিছুই বলতে পারে না সে। তারপরে এন্ড্রুর অ্যাসিস্ট্যান্ট এন্ড্রুকে ফোন ফিরিয়ে দেয়। ফোনে চেয়ারম্যানের ছবি দেখে এন্ড্রুর অবস্থা খারাপ হয়ে যায়। জিনা লুকিয়ে লুকিয়ে এটা দেখছিল যে এন্ড্রুর কি রিয়াকশন হয়। তখন যে এন্ড্রুকে কল করে আর বলে, দেখো কীরকম লাগছে তোমার বাবাকে। আমি তোমাকে বলেছিলাম না যে তোমাকে আমার প্রয়োজন পড়বেই? পড়েছে, দেখেছো? আমি তোমাকে একটা লোকেশন পাঠিয়ে দিচ্ছি, তুমি সেখানে তাড়াতাড়ি চলে আসো। এইসব কিছু দেখে জিনা একটু আপসেট হয়ে যায় যে আমি কার খপ্পরে পড়তে যাচ্ছি আর কাকে এঙ্গেজমেন্ট রিং পরিয়ে দিয়েছি। তো তখন জিনার লির কথা মনে পড়ে যে এন্ড্রু যে থেকেও ভয়ঙ্কর প্রাণী, তার থেকে সাবধানে থেকো। জিনাও সন্দেহ করতে শুরু করে যে এন্ড্রু তাকে মিথ্যার পর মিথ্যা কথাই শুধু বলে গেছে আর ইমোশনালি ব্ল্যাকমেল করে তাকে ধোঁকা দিচ্ছে। সবকিছু জানার জন্য জিনা এন্ড্রুকে ধীরে ধীরে ফলো করতে শুরু করে। তারপরে এন্ড্রু একটা হোটেলে গিয়ে জেজের সাথে দেখা করে আর জিনা ওই হোটেলের রুমের বাইরে দাঁড়িয়ে থাকে আর তাদের কথাবার্তা শুনতে থাকে। কিন্তু হঠাৎ করে লি পেছন থেকে এসে জিনার মুখ চেপে ধরে তাকে অন্য একটা রুমে নিয়ে চলে যায়। আসলে বডিগার্ড সেখানে চলে এসেছিল, তাই লি জিনাকে বাঁচানোর জন্য এরকম করেছিল। যদি বডিগার্ড জিনাকে দেখে নিত তাহলে তার অনেক বড় বিপদ হয়ে যেতে পারত। আচ্ছা দেখো, এত কিছু হয়ে যাওয়ার পরেও এন্ড্রুকে আমি তোমাকে আর ধোকা দিতে দিব না। জিনা শুধু লিয়ের দিকে তাকিয়েই থাকে আর সে কিছু বলতে যাবে, তখনই এখানেই এই পার্টটিও শেষ হয়ে যায়। তো প্রিয়জনেরা, কেমন ছিল আজকের এই পার্টটি সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমি কিন্তু জানি আপনাদের আজকের পার্টটা ভালো লাগছে। সো পরবর্তী পার্ট কিন্তু আরও মজাদার। দেখা হচ্ছে পরবর্তী পার্টে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাকে অবশ্যই মনে রাখুন।